নয়ন রে, তবু দুই নয়নে খুশি শুধু টাকার বান্ডিল রে ভাইজান রে। টাকা দাও না কথা কও না, রইলা কোন দূরে ভাই, কাউরে তো দেখি না। আমার এক নয়ন তো দেখে না রে, আইসি আর এক নয়ন রে। সাগর ধরো, সাংস্কৃতিক অনুষ্ঠানে আছি, আইতেছি। তবু দুই নয়নে খুশি শুধু। হ্যাঁ এ ভাইজান, কি বলছো? এই আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এ দুইটা টাকা ভিক্ষা দেন দেই। এই বাংতি নাই ভাই, যা বাংতি নাই। এ ভাইজান, মই গরিব অন্ধ মানুষ, দুইটা টাকা চাইছি, দুইটা টাকা ভিক্ষা দেন। আরে ভাই আমি প্রোগ্রামে যাবো, একটু ইয়ে করবি না, ডিস্টার্ব করবি না। আরে ভাই দুইটা টাকা দেন না। বাংতি নাই। নাই বাংতি নাই না না। আল্লাহ, গরিব মানুষের দুইটা চোখ রয়ে গেছে ভাইজান। এ আবার কি হয়েছে? ও ভাইজান, কই আপনি? এই এদিকে। এদিকে ভাইজান, এই দেশে বলে 1000 টাকার একটা নোট বার হইছে। 1000 টাকা নোট বাইরেছে তোর ফকিরের, আবার 1000 টাকা নোট দিয়ে কি করবি? আরে ভাইজান, আল্লাহ তো মরে গরিব বানাইছে, বহুত তো টাকা নাই, বাড়ি নাই, কুল নাই। যদি একটু 1000 টাকার নোটটা দিতেন, একটু ধরে চাইতে পারি কেরূপ। ওই দেখো আমার আবার 1000 টাকা নোট, এটা দৌড়া তুই কি বুঝবি? একটু চাইতে মনে শখ। আচ্ছা দিয়ে দিবি তো? এ ভাইজান, এই এদিকে 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 এদিকে, এই যে 1000 টাকা নোট, এই যে কই, এই তো। ভাইজান, হ্যাঁ তার মধ্যে তাজমহলের ছবিটা কি সুন্দর জল জল করতেছে। এই তুই না চোখে দেখাস না, এখানে তাজমহল দেখলি কই? না ভাইজান, ওই হাতেরই ছাপ লাগছে, বুঝা যায় আর কি। ও বিল্ডিং এ হাতের ছাপ লাগছে। যে তাজমহল না, এটা সংসদ ভবন। কি ভবন? সংসদ ভবন। ও আচ্ছা ঠিক আছে, ওইখানে দাঁড়া দাঁড়া ভিক্ষা করবো। ওই আমার এক নয়ন তো দেখে না রে, আর এক নয়ন রে, এই টাকা দে। তবু দুই নয়নে খুশি শুধু টাকার বান্ডিল রে ভাইজান রে। টাকা দাও না। এই ভাইজান, আপনি কে? টাকা দাও। দুইটা টাকা ভিক্ষা দেন। কই কই কি? ভাইজান, এই কে? টাকা দে। কিসের টাকা? এই যে একটু আগে 1000 টাকা নিলি। ভাইজান, আপনার কাছে একটু আগে আমি ভিক্ষা করছি, চাইছি, আপনি কইছেন বাংতি নাই, 2 টাকা চাইছি। আপনি 1000 টাকার কথা কোন কি লেগে আবার? ওরে আল্লাহ রে, কি কয়? আরে কি কোন, গরিবের লগে চাঁদাবাজি করেন? এই দেশের মধ্যে চাঁদাবাজির জায়গা পান না, শেষ পর্যন্ত আমার মতো গরিব অন্ধ ফকিরের কাছে চাঁদাবাজি করতে আইছেন। ওরে বাবা, আমি এখন মানুষ ডাকবো। ও ভাই, এই খবরদার, দেখছেন কি করলো? রাখিস না, কোন থেকে কোন সমন্বয় গাড়ি হলে। এই দে। আরে আমরা বাংতি নাই, যা সব তোর বিচার আল্লাহ করো। ভাইজান, হ্যাঁ ভাইজান, এদিকে 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 এদিকে। কি আবার 50 টাকা দেন। কি লেগে? এই যে আল্লাহর কাছে বিচার দিছো, জরিমানা দেন, 50 টাকা দেন, অন মানুষ ডাকবো। ও আল্লাহ, 50 টাকা কই থেকে দিব? আরে দেখ, আমার এক নয়ন তো খারাপ। আসলে আসলে আমি ফকির না। দেশ পাল্টাইছে, সময় পাল্টাইছে, সিজন পাল্টাইছে, নানা রূপে নানা ঢঙ্গে চাঁদাবাজি করতে হয়তো, তাই নতুন একটা ধান্দাপথ বাচ্চা নিলাম, বুঝছেন নি? আমি আসলে চাঁদা এই ফকির না, আমার ভিতরে পেট আছে, সমস্যা নাই, লুঙ্গি সমস্যা নাই। আমার এক নয়ন তো দেখে রে, আর এক নয়ন রে, তবু দুই নয়নে খুঁজে শুধু। গাড়া ভাই আপনি কে? 2 টাকা ভিক্ষা। আমি তোর নয়ন।
এ তো 2 নয়ন নাই আর নয়ন দি সাত তুই আরে মিরেন দে এবার দেশনি স্যার দেখি স্যার কত লইছ তুই বেড়ার তোর স্যার আপনি দেখি পালাইছেন ও মা গো এখানকার ডিউটিতে তো আই হসি বাবা রে একমাত্র এলাকার মধ্যে সুনামধন্য ঘুষখোর পুলিশ অফিসার আমি ও কি করছি এটা হঠাৎ করে স্যার হ্যাঁ কত লইছ 1000 লাতি না দিতে সঠিক কথা বল 5000 দূরত্ব দি হেলা পকেট অর্ধেক কি অর্ধেক না স্যার কিছু না লাতি অর্ধেক দিতাম না স্যার অর্ধেক টাকা আপনার টাকা দে তুই যে এখানে ফকিরগিরি করস এগুলা কারো কাছে কইছ আর তুই এতক্ষণ অন্ধ সাজিছে ওই বেদা তোর টাকা লইলি 2 নাম্বারই করলি এটি তো আমি বুঝি ফেলছি মাল দে স্যার আমি 2 নম্বর আপনি কি 1 নম্বর নিয়েছেন আমি একদম সুনামধন্য 1 নাম্বার দে মাল দে যাই এখান থেকে যাগিন লুঙ্গি তুই জাগা আল্লাহ লুঙ্গি তুই যাইস কিনু আনো যা বাঘ বাঘর ছাগল লুঙ্গি লাও ওই জীবনে বসন্ত এসেছে টাকায় টাকায় ভরে গেছে দিন ও পিঙ্কি আজ তোমাকে নিয়ে যাব ঘুরতে হবে উলালা আজকে অনেক টাকা ইনকাম হয়েছে অসাধারণ বড় অফিসার আসার আগে আমাকে চলে যেতে হবে আসসালামু আলাইকুম স্যার রাখ তো সালাম। তুই আমার আন্ডারের একজন অফিসার হয়ে এই কাজ করতে পারলি? কি তা করছি তুই কি করেছিস তুই বুঝতে পারিস নি? না স্যার আমি এখানে আমি এখানকার ডিউটিতে আছি অফিসার একজন সাধারণ মানুষকে ঠকিয়ে তুই টাকা নিতে পারলি? আমি টাকা তো লইছি লইছি তুই যে আমার আন্ডারের একজন অফিসার এটা ভাবতে আমার লজ্জা হচ্ছে। আর আন্ডার হ্যাঁ কেন তুই এভাবে একজন সাধারণ মানুষকে ঠকিয়ে টাকা নিলি? আচ্ছা স্যার জানলো হেলাছি আমি তো জানি আপনিও চোর আমিও কি কি নো নো মানে আমি চোর স্যার কি এখন কিনতাম দে এখন তোদের কাছে কি টাকা পয়সা নিরাপদ? ও আর কাছে টিয়া নিরাপদ না কার কাছে দে কোনায় দিতাম ধরেন এই কি আমি এসব ঘুষ স্পর্শ করি না, আল্লাহ আমাকে নাও খাবাক। এখানে দে। সারে হাতে লয় না পকেট ঢোকে কত? 5000 কেন যে তোরা ঘুষ খাস? একজন সৎ মানুষ হয়ে সমাজে চলতে পারিস না? তোদের জন্য তো পুলিশ ডিপার্টমেন্টে এত বদনাম। জি স্যার পুলিশ ডিপার্টমেন্টে বদনাম হইতো না আর পকেটও টাকা দিছি ইয়া করছে স্যার হ্যাঁ টাকা তো ধরেন 5000 লইছি হ্যাঁ যাই হোক হলাই লাভ নাই দুজনে খাই অর্ধেক অর্ধেক 50-50 কি এই 5000 তো নাই হুসেশন নেই আর হুসেশন নেন 50-50 আবার কি ভাগ তো করতাম তোদের জন্য। তো শোন তুই তো জানোস আমি হচ্ছি সৎ অফিসার। জি অনেক সৎ জি তো টাকা পয়সা তোর ভাবি অনেকদিন যাবত বলতেছে এই যে একটা শাড়ি কাপড় কিনে দেওয়ার জন্য, পারি না, কোথা থেকে দিব? ঘুষ খাই না তো। না না ঠিক আছে আপনার বউ আমার ভাবি জি আচ্ছা এই ধর তোর ভাবির যদি একটা কাপড় শাড়ি মানে শাড়ি কিনে দিই কত টাকা লাগতে পারে? যেহেতু আপনার ভাবি আমার বউ সেক্ষেত্রে কি বলি আমি আপনি যদি ভাবিকে একটা শাড়ি দেন 2000 টাকা নিচে তো শাড়ি দিতে পারেন না। 2000 দিলাম কোয়ান্তন এখান থেকে 2000 দিলাম। 5000 টন হ্যাঁ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওকে যাক দিছেন ভাবির এটা তার কিছু বলার নাই আপনার বড় অফিসার প্রধান ঘুষ করেন না কি বলছি আচ্ছা ঠিক আছে 2000 দিছেন স্যার 3000 আছে এই 3000 ভাগ করি হেলান আর 100 অন্যের 100 কি টিয়া ওই যেগুন লইছি দামদামি করি আবার চলিয়েছি ভাগ তো করতাম। তোকে বলতে হয় দুঃখের কথা, সৎ অফিসার হলে যা হয়। একটা শাড়ি আছে অনেকদিন যাবত বলতেছে দুলা ভাই আমার কিছু গিফট দেন, দিতে পারি না। দিবেন না দিতে আমার কাছে বিবাহ দি ফেলে ওকে ওকে ওকে
আচ্ছা শোন, এই শালিরে যদি একটা 3 পিস দিই গিফট করি কত টাকা লাগতে পারে? যেহেতু আপনার শালি সেহেতু ভালো 3 পিস দিতে হইবে, ধরেন 1500 টাকা দিলাম। কোয়ান্তন এখান থেকে এই 3000-এর তন দিলাম। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1500 টাকার মৃত্যুবরণ করছে, তাহলে আর 100 রয়েছে, আর 100 রয়েছে স্যার, আল্লাহ দোয়াই লাগে আর কিছু রয় না, 100 ভাগ করি আলান আর 750 আর 750। আমার শোন, সৎ অফিসার হইলে যা হয়। ও বাবা রে, কেরম সব। এই শোন, কোন বাসার মধ্যে কাজের মেয়ে আজকে 3 মাস যাবত বেতন দিতে পারি না। তো কাজের মেয়ের বেতন না দিতে হলে তারা বিবাহ করে ফেলেন। ওকে ওকে ওকে। আচ্ছা শোন, এই কাজের মেয়ের যদি 3 মাসের 500 টাকা করে দিই কত টাকা লাগতে পারে? 3 মাসের কাজের মেয়ের বেতন হচ্ছে 1500। দিলাম। কোয়ান্তন এখান থেকে আল্লাহ ইন্নালিল্লাহি একটি রইল। আমি ধরছি না না, আপনি ধরেন না, শূন্য হাজার বড়ি এলাচন কোন মই ইয়ার বলালামি, তার মানে একটিও নাই। আমি ধরছি। না না, আপনি ধরেন আমি না। খাইছি। না না, আপনি পকেটে বলছেন। ওকে, এগুলো তো দিয়ে দিলাম, দান করে দিলাম। শোন, এই শোন, তোকে একটা উপদেশ দিই, জীবনে কখনোই হারাম খাইবা না, জীবনে সৎ হয়ে থাকবা, মানুষের উপকার করবা, দেশের জন্য জীবনটা উৎসর্গ করে দিবা। হ্যাঁ হ্যাঁ, আর যে গাড়ি তলে হাত দিয়ে মাথা করে দিয়ে মারতে পারে। আচ্ছা চাল লইছি বেগুন গেছে আপনার উপরে আল্লাহ ঠাড়া করবো। কি 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 আমি তো বুঝতে পারতেছি তুই আসলে একটা ব্যাককল। আমি ব্যাক করলে হইলে আর 8000 রান্না খান কেন? আমি তো ব্যাক করলে এই বিয়া শোন, কোন তোর অফিসার একজন যে মার্কেটে যাবে, উনি কি হেঁটে হেঁটে যাবে? কিল্লাই অফিসার মার্কেট করতে যাইবো, আন্ডি আন্ডি যাইবো, কিল্লাই এতে সিএনজি দিয়ে যাইবো। একদম সিএনজি ভাড়াটা কে দিবে? ইন্নালিল্লাহ কি কন? তুই যে বেতন পাইছত না, হ্যাঁ আজকে তো বেতন হইছি। তো এখান থেকে 1000 টাকা দে। ইন্নালিল্লাহ। তোর অফিসার হাঁটি হাঁটি মার্কেটে যাবে, তোর ইজ্জত থাকবো নি? না না, আর ইজ্জত কেন থাক ভাই, 5000 লইছি 6000 গেছে। ও আল্লাহ দে। আল্লাহ রে, আপনি তো আমার টিয়া হইছে শুন না, এর পকেটে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, যা। হরবো হরবো, আপনার উপর হরবো, বিশ্বাস করেন। এই, সব সময় সৎ থাকতে হবে, খাওয়া যাবে না, কি বলেন? ও দুলা ভাই গো, দুলা ভাই আনে কোনা আনে এনে কি এরেন? এই কি হয়েছে শালা? আরে আফাত তো বাথরুম হলে মাজা 2 ব্যাগ। অন হাসপাতালে নিছি, ডাক্তারে অপারেশন করতে বলা 50,000 টাকা লাগবে। কি কাজ তুই? আলে তাড়াতাড়ি আইয়ে দুলা ভাই। আহ, ও আল্লাহ, আইয়ে নাই হালাই রাখো। এটা কি হইলো? লইছি 6000 অন বলে লাগবো 50,000। আহ স্যার কইছি না আল্লাহর কাছে বসি। আইতেছি, বুঝতে পারছি হারামে আরাম নাই, আর যত আরাম খাইবেন তত আরাম বাড়তি যাইব। ওয়াল্লাহ, ও বউ আইতেছি গো।